आने वाले 2026 के बंगाल विधानसभा चुनाव को देखते हुए भाजपा की ओर से इस राज्य में अपने संगठन को मजबूती प्रदान करने का प्रयास किया जा रहा है और इसी क्रम में भारतीय जनता पार्टी युवाओं को अपने साथ जोड़ने की कोशिश कर रही है। सूत्रों के मुताबिक आज रानीगंज स्टेशन में भारतीय जनता युवा मोर्चा की ओर से एक शिविर का आयोजन किया गया, जहां पर नमो युवा वॉरियर्स अभियान के तहत रानीगंज के युवाओं को भारतीय जनता युवा मोर्चा के साथ जोड़ने का प्रयास किया गया। इस मौके पर भाजपा जिला अध्यक्ष देवतनु भट्टाचार्य, डिस्ट्रिक्ट सेक्रेटरी बादशाह चटर्जी, युवा मोर्चा के जिला अध्यक्ष अमिताभ गोराई, अविनाश चतुर्वेदी, सैकत हाजरा, रानीगंज मंडल 1 के अध्यक्ष शमशेर सिंह, आसनसोल साउथ 4 के अध्यक्ष परिमल माझी, राजेश मंडल, देवजीत खां, राजीव गिरी आदि मुख्य रूप से उपस्थित रहे। एवं इस मौके पर देवतनु भट्टाचार्य तथा अमिताभ गोराई ने अपने वक्तव्यों को रखा। मोर्चार तरफ থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি নমো युवा ওয়ারিয়ার্স কি বিশেষ এখানে কার্যকলাপ চলছে যদি দেখুন, আমাদের ভারতের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে এবং আমরা ভারতীয় জনতা যুবা মোর্চা আজ আমরা রানীগঞ্জ স্টেশনের সামনে উপস্থিত হয়েছি। পশ্চিমবঙ্গের যে যুবক যারা নতুন ভোটার হচ্ছে কিংবা যারা পশ্চিমবঙ্গের যুবক যারা দিশাহীন এই তৃণমূল সরকারের জন্য, যাদেরকে কাজ নেই, যাদের কাছে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি নেই, তাদের জন্য তাদেরকে ভারতীয় জনতা পার্টিতে সমর্থন করার, তাদের ভারতীয় জনতা পার্টিতে জোড়ার জন্য, তাদের ভারতীয় জনতা পার্টিতে সামিল করার জন্য আজ আমরা জায়গায় জায়গায়, শুধু এখানে নয়, আমাদের আসানসোল জেলার প্রতিটি জায়গায় জায়গায় আমরা এই ক্যাম্প করছি। রাজ্য জুড়ে চলছে কি? রাজ্য জুড়ে আমাদের এই কর্মসূচি চলছে এবং আমরা আশা করছি এই কর্মসূচির মাধ্যমে পশ্চিমবঙ্গের যে যুবক সমাজ, পশ্চিমবঙ্গের যে বেকার যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ, তৃণমূলের জন্য যাদের আজকে চাকরি নেই, কাজ নেই, দিশাহীন, এই অভিযান একটা আমাদের চলছে যুব মোর্চার মাধ্যমে যুবকদেরকে ভারতীয় জনতা পার্টি তথা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে সরাসরি যুক্ত করার জন্য যুবকদেরকে আমরা এই একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আমরা মিসড কল দিয়ে তারপর তাদের কাছে একটা লিঙ্ক আসছে এবং সেই লিঙ্কে একটা ফর্ম ফিল আপ করে তারা নিজেদেরকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত করছে। নতুন ভোটারদের, ইয়ং ভোটারদের বিজেপির সঙ্গে যুক্ত করা, এটাই হচ্ছে এই অভিযানের মূল উদ্দেশ্য। এবং আমরা বিভিন্ন জায়গাতে ক্যাম্প করে এবং বুথে বুথে ভারতীয় যুব মোর্চার, জনতা যুব মোর্চার যে কর্মীরা রয়েছে, নেতারা রয়েছে, তারা বুথে বুথে ঘুরে নতুন যুবক ভোটারদেরকে তারা বিজেপির সঙ্গে যুক্ত করছে এই অভিযানের মাধ্যমে। এখন হচ্ছে রেকর্ড বলা খুব কঠিন, প্রতিদিন সব জায়গাতে হচ্ছে, যেমন এখানে হচ্ছে সেরকম আজকে এই সময়তে হয়তো আরও 5-7টা জায়গাতে ক্যাম্প চলছে। যেখানে যেখানে হচ্ছে আমরা পরবর্তীকালে ডেটা পাবো, তখন আমরা বুঝতে পারবো কতজন হচ্ছে। পশ্চিমবঙ্গের প্রতিটি বিধানসভাতে হচ্ছে না? পশ্চিমবঙ্গের প্রতিটি বিধানসভাতে হচ্ছে। আমাদের একটা রেজিস্ট্রেশনও করা হচ্ছে। এই মুহূর্তে এখানে কতজন হয়েছে? 25 জন এখন যুক্ত হয়েছে ক্যাম্পের মাধ্যমে। আমরা এখানে বসে আছি, যুবকরা নিজেরা এসে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। এই স্বতঃস্ফূর্ততাই প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের রাজনীতি কোন পথে চলেছে। পশ্চিমবঙ্গ পরিবর্তন, ঐতিহাসিক পরিবর্তন যুবক যুবতীদের দ্বারাই সম্পন্ন হয়েছে। সেই জন্যে আগামী 26-এর নির্বাচনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে পথ পরিবর্তন হবে তার ভূমিকা যুব মোর্চা, যুবক যুবতীরাই তারা এই ইতিহাস তৈরি করবে, এটা আমাদের বিশ্বাস। একটা ভোট পার্সেন্টেজের গ্যাপ রয়েছে, সেটা খুব বেশি নয়। তো নতুন ভোটারদেরকে যুক্ত করলে তবেই সেই গ্যাপ পূরণ হবে এবং ভারতীয় জনতা পার্টি নতুন ভোটারদেরকে কানেক্ট করে ভারতীয় জনতা পার্টির ভোটার হিসেবে তাদেরকে যুক্ত করার জন্যই এই অভিযান চালাচ্ছে, যাতে যেটুকু গ্যাপ তৃণমূলের সঙ্গে রয়েছে সেটুকু গ্যাপ আমরা সাংগঠনিকভাবে আমরা পূরণ করতে পারি। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज़।